হয়নি, গ্যাসটা বন্ধ হয়ে গেছে, তো একটা নড়া দিয়ে ফর্ম আসছে, ইভেন তারা বোনাস পাবে পুজো। এবার পয়সা ব্যাগটা ধর না। এদিকে এখন মশলা। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9:44। আর ওটার সঙ্গে সঙ্গে এখন রেডি হয়ে নিয়েছি, যাব বাজারে। এখনও বিছানাও তোলা হয়নি। তো যেহেতু আজকে জামাই ষষ্ঠীর বাজারে প্রচণ্ড ভিড় হবে, তো সেই জন্য আগে বাজার করে আসবো, তারপর এসে এখানে সব কিছু গোছগাছ করবো। আর আমরা দুজন রুমে আছি, তো সেই জন্য ভাবলাম আমরাও ভালো কিছু রান্না করব আজকে। প্রত্যেক বছরই করি, এই বছর কেন বাদ যাবে। তো সেই জন্য এখন বাজার করতে যাব, কি কি হবে সেটা এখনও ঠিক করতে পারছি না। বাজারে যাই, যদি কিছু ভালো লাগে তো সে ওয়াইজ মেনু চেঞ্জ হবে। আপাতত একটা হালকা কিছু ভাবা আছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে। দেখা হচ্ছে পরে। আমরা এখন বাজারে চলে এসেছি, আর আমাদের রুমের নিচেই রয়েছে বাজার। এই বাজারে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। সামনে যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাটনের দোকানের লাইন পড়েছে। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, প্রত্যেকের বাড়িতে বাড়িতেই আজকে মাটন হবে। আজকে জামাই ষষ্ঠী বলে বাজারে খুবই ভিড়। এখনও এই বেলাতে যদি এতটা ভিড় থাকে, তাহলে সকালের দিকে কি পরিমাণে ভিড় ছিল। যদিও আমরা সকালের দিকে আসিনি। আমরা এখন চিকেন কিনছি, আর আজকে চিকেনের দাম আছে 180 টাকা কিলো। তো বাজার থেকে এত কিছু কিনে আনছি। আজকে বাজারে প্রচুর দাম সব কিছুরই। যেটাই নিচ্ছি সেটাই হচ্ছে দাম বেশি। দুটো গাজর নিয়েছি, দুটো গাজরে নিয়েছে 10 টাকা। অন্যদিন 5-6টা গাজর দেয় 10 টাকা। আর এই হচ্ছে বিমসটার দাম নিয়েছে 15 টাকা। তো এইটুকুই সবজি বাজার করা হয়েছে, এটাই আমাদের 2-3 দিন হয়ে যাবে। আর আজকে যে স্পেশাল মেনুটা হবে সেটার জন্য এই যেখানে রাইস নেওয়া হয়েছে, তার সাথে একটা ব্রেড নেওয়া হয়েছে, এখন চা দিয়ে খাবো। তো এইটুকুই আজকের বাজার ছিল। আর এখানে আছে চিকেন। তো এখানে হচ্ছে এখন চা বসানো হয়েছে, সুজাতা চা করছে। ও একটু আগে চলে এসেছিলো বাজার থেকে, বাকি বাজারটা আমি করে আনছিলাম। আর এখন হচ্ছে সকালে টিফিন করব চা দিয়ে, তার সাথে ব্রেড। তো তারপরে হচ্ছে রান্নাবান্না করব। আজকে অনেক কাজ আছে সানডেতে। 15-20 মিনিটের জন্য বাজারে গিয়েছিলাম, আর পুরো ঘেমে গেছি। অন্যদিন ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা থাকে, আর আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে। ভেবেছিলাম আজকে একটু বাইরে বেরোবো, কিন্তু যা রোদ বেরিয়েছে আর কোথাও প্ল্যান করা যাবে না। আজকে জামাই ষষ্ঠী বলে মনে হচ্ছে এতটা গরম। বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে আছে চা, তার সাথে রয়েছে ব্রেড। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো সেই জন্য মেনুটা আজকে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো এই যে চা নিয়ে নিয়েছি, আর তার সাথে ব্রেড রয়েছে, দুজনে খাবো। এতটা করে চা আর এতগুলো পাউরুটি। হচ্ছে আমি বিরিয়ানির জন্য চালটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে চিকেন। চিকেনটা এখনো ম্যারিনেট করা হয়নি, চালটা এদিকে গরম করতে দিয়েছি, হয়ে যাক কিছুটা, তারপরে বাকি রান্নাটা হবে। সুচেতা এদিকে মশলাটা পেস্ট করছে, ওর পেস্ট হয়ে গেলে বাকি রান্নাটা আমি ওইদিকে করব। আর এখানে সব সবজিগুলো গুছানো হয়ে গেছে, কিছু কাটাও হয়ে গেছে, বাকিগুলো সব এখানে পড়ে আছে এইভাবে। রান্না বসিয়ে দিয়েছে, আর প্রচণ্ড গরম লাগছে। এদিকে মেঘলা ওয়েদার, কিন্তু একটা ভ্যাপসানি গরম। আর সুচেতা নিচে গেছে মানে আতর কিনতে। রান্না হওয়ার কথা ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, কিন্তু সেটা চেঞ্জ হয়ে গিয়ে এখন বলছে বিরিয়ানি খাবো। তো সেই জন্য এখন বিরিয়ানি বসানো হচ্ছে। তো আতরটা ছিল না, তখন কিনা হয়নি, জানি আজকে রাইস হবে, তো সেই জন্য ও এখন নিচে গেছে আতর কিনতে। এদিকে এখন মশলা কষছি। আজকে বিরিয়ানিটা পুরো সিম্পলভাবে করা হবে, আর এদিকে এখনও চালটা সেদ্ধই হয়ে ওঠেনি। তো সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে দমে বসাবো। কিছুটা মাংস তুলে রেখেছি কষা, আর এখানে কিছুটা মাংস দিয়েছি। আর এইদিকে হাঁড়ির মধ্যে ঘি দিয়ে গরম করে নিয়েছি, আর কিছুটা ঘি এখানে রয়েছে। আর এখানে সমস্ত মশলাপাতি রেডি, এবার জাস্ট দমে দিয়ে দেবো। তো সব কিছু হাতের সামনে রেডি করে নিয়ে এখন বসে গেছি বিরিয়ানির লেয়ার বানাতে। তো লেয়ারটা আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব সিম্পল পদ্ধতিতে আমি বিরিয়ানির লেয়ার বানাই। প্রথমে হাঁড়িটা গরম করে দিয়ে দিয়েছি ঘি, তারপর উপরে দিয়ে দিয়েছি সাদা ভাত, তার উপরে দিয়েছি চিকেন কষা, একটু বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল। তো তার উপরে আবার ভাতের লেয়ার দিয়েছি, চিকেন কষা দিয়েছি। তো এই করে করে সমস্ত লেয়ারগুলো কমপ্লিট করে উপরে বেরেস্তা দিয়ে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়ার জল, ঘি, আতর সব কিছু দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আজকে চিকেনটাও খুব সিম্পল পদ্ধতিতে রান্না করা হয়েছে। এইভাবে রান্না করলে কোনো রকমই ঝামেলা থাকে না, খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর বিরিয়ানি হয়ে যায়। হাতে কম সময় থাকলে এরকম করে একবার বিরিয়ানি বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খারাপ লাগবে না, ভালোই টেস্ট থাকে। এটাকে এখন দমে বসিয়ে আমি এখন যাব স্নান করতে। স্নান করে আস্তে আস্তে এটা দেখবো রান্না হয়ে গেছে।
এখন বাজছে 2:22। এইমাত্র স্নান করে আসলাম। সানডে মানে প্রচুর কাজকর্ম থাকে, ঘর পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, সমস্ত কিছু করে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওইদিকে। এই স্নান করে আসলাম, এখন যাব পুজো করতে। পুজো টুজো করে তারপর খাওয়া দাওয়া করবো। সানডে হলে এরকম দেরিই হয়, ঘুম থেকে উঠতে লেট হলে সব কাজই লেট হয়ে যায়। স্নান করে এসে আমি এখন করছি ঠাকুর পুজো। আমাদের রুমের মধ্যে ছোট্ট করে একটা ঠাকুর রাখার ব্যবস্থা করেছি, তো সেটাই এখন পুজো দিচ্ছি। তাড়াহুড়োর চক্করে সব দিন হয়তো পুজো দিয়ে হয়ে ওঠা হয় না, কিন্তু যখনই সময় পাই তখনই কেউ না কেউ পুজো দিয়ে দিই। তো আজকে যেহেতু ছুটির দিন, রুমের মধ্যেই আছি, তো সেই জন্য ভালো করে আজকে পুজো করছি, যাতে জীবনে একটু উন্নতি হয় আমাদের। তো এই যে হচ্ছে, এটা আমাদের ঠাকুর ঘর করেছি, রুমের মধ্যে একটা ঠাকুর থাকা দরকার। তো এই জন্য এই কণটাতেই ঠাকুর রাখা হয়েছে, আর এখানেই পুজো করি। সব দিন হয়তো পুজো করা সম্ভব হয় না, যেদিন সময় হয় সেই দিন পুজো করি। এই কণের মধ্যেই রয়েছে একটা কণে। এইভাবেই আজকে বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম, এখনও দম থেকে নামানো হয়নি, গ্যাসটা বন্ধ হয়ে গেছে। তো একটা নড়া দিয়ে দিয়েছি, তাহলে একটু টাইট থাকে। আর এখানে তো সেরকম কোনো জিনিসপত্র নেই, তো চলো খুলে দেখি কীরকম কী হয়েছে। এই করতাম, এই চিকেন কষা। ও, বিরিয়ানিটা সেই হয়েছে, সেই। দেখতে তো খুব সুন্দর লাগছে, আশা করি খেতেও খুব ভালো হবে, খুব একটা খারাপ হবে না। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হয়ে গেছে সন্ধে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সেই যে ঘুমিয়েছিলাম, এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখন প্রায় 8টা বাজতে যায়। আর আজকে জামাই ষষ্ঠীর বাজারটা আমাদের ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেল। আর যেহেতু দুজনে রুমে ছিলাম, আজকে সেরকম কোথাও বেরোয়নি, তো রুমেই ওই জন্য সারাটা দিন কাটিয়েছি। যেহেতু খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, 3টের মতো বেজে গিয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করতে। সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, তো সেগুলো কমপ্লিট করতে এই জন্য একটু লেট হয়েছে। তো সেই জন্য আর কোনো কিছু প্ল্যান করিনি। তো এবার একটু নিচের দিকে যাব, মানে মার্কেটে যাব। তো চলো দেখা হচ্ছে পরে, ঠিক আছে? আমি ডায়লগ থেকে শুরু করি। তো কালকে রান্না হবে পুঁই শাকের তরকারি কুমড়ো দিয়ে, অনেক দিন পর হবে। তো সেটারই আজকে প্রিপারেশন চলছে, যেহেতু সকালবেলা উঠেই রান্না করতে হয় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে। তো সেই জন্য আজকেই সব কিছু কেটে রাখছি। পুঁই শাকের তরকারি হবে, তার সাথে হবে পটল ভাজা, যেহেতু দুজনে আছি। তো এটাই হচ্ছে আমাদের কালকের সকালের মেনু। অনেকটা হয়ে যাবে দুজনের এটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরে, টাটা।